জয় মহাপ্রভু। একটা লম্বা ছুটি আর বাড়িতে বসে বসে বিরক্ত হচ্ছিলাম, তো অনলাইনে দেখতে পারলাম যে হবিগঞ্জে শ্রী শ্রী কানাইলাল জিউর আখড়া সব হায়ের দর বাহুবল। তো বের হয়ে গেলাম বাড়ি থেকে। এটা হচ্ছে সাদিপুর ব্রিজ। আমি যখনই এইদিকে ঢাকা সিলেট হাইওয়ে সড়কে যাই তখনই সাদিপুর সামনে আছে শেরপুর ব্রিজ। কেন জানি এখানে গেলেই ভিডিও করতে ইচ্ছে করে। আর সম্পূর্ণ ওই যে শ্রী শ্রী কানাইলাল জিউর আখড়া আর মহোৎসব আপনাদের সাথে শেয়ার করার, তুলে ধরার চেষ্টা করছি। তো সাথেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এই হচ্ছে শেরপুর ব্রিজ। কিছুদিন আগে এটা ভাঙা ছিল, তো আবার মেরামত করে 2 লেনই চালু করে দেওয়া হয়েছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই সেতু। পাশেই আবার নতুন সেতু হচ্ছে, এই যে ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের অধীনে একটা সেতু হচ্ছে। ওইটা শেষ হইলে এই সেতু ওই সেতু চাপ কমে যাবে। তো সামনেই আছে মুক্তিযোদ্ধা চত্বর। দেখতেই থাকুন। হাইওয়েতে রাইড করার মজাই আলাদা। খুব সুন্দর স্মুথ রাস্তা থাকে আর গাড়িগুলোও মানে একটু স্মুথলি গাড়ি চালানো যায়। তো বলতে বলতে আমরা চলে আসছি হবিগঞ্জের বাহুবলের শ্রী শ্রী কানাই লালজির আখড়ার ঠিক সামনে। গ্রামে অবস্থিত এই আখড়াটি, যার কারণে রাস্তা ছোট, জাম লেগে গেছে। তো আমি মনে করছিলাম ওই যে দুর্গা পূজায় পাঁচগাঁও, এরপরে কাদিপুর, কুলাউড়াতে যে এরকম জাম হয় ওই রকম জাম মনে হয়, কিন্তু আসলে তা না। এখানে সামান্য একটু জাম ছিল, তারপরে সম্পূর্ণটাই পাকা। আপনারা দেখতে থাকুন। অনেক ভক্তের সমাগম ঘটছে এখানে। এই যে গেট, আর খুবই সুন্দর পরিপাটি একটা মন্দির আখড়া, খুবই সুন্দর। আমি আসলে বাড়িতে থাকতে কোনো প্রোগ্রাম ছিল না। আমি আসলে এটা জানতাম না যে এত বড় অনুষ্ঠান। আমি জাস্ট টিকটকে একবার এই মন্দিরটা দেখছি আর ভাবলাম যে দেখে আসি। অনেক সুন্দর লাগছিল ভিডিওতে, কিন্তু আসলে গিয়ে দেখি অনেক বড় অনুষ্ঠান। তো মনে মনে ভাবছিলাম যে বাইক রাখতে হবে রাস্তায়, কিন্তু আসলে খুব সুন্দর একটা প্লেস পেয়ে গেলাম বাইকটা রেখে। তারপরে এই যে আখড়ার ঠিক সামনে একটা বড় পুকুর আছে। পুকুরের সামনেই এইখানে একটা গাছও আছে, যেখানে ভক্তগণ প্রদক্ষিণ করতেছেন। পুকুরে মানুষজন স্নানও করতেছে। ওইদিকে গ্রাম থেকে ঢুকার এটা হচ্ছে মেইন, আমি যেদিকে ঢুকছি এটা হচ্ছে মেইন গেট, আর এদিকে হচ্ছে গ্রাম থেকে ঢুকার গেট। আমি ওইদিকে একবার চলে গেছিলাম ভিডিও করার জন্য। ভাবলাম ঢুকার আগে বাইকটা একটু, বাইরের দিকটা একটু ভিডিও করে নিই, তাই ওইদিকে গেছিলাম। গ্রামে অবস্থিত এই আখড়াটি, তাই অত্যন্ত সুন্দর। গ্রামীণ পরিবেশের মধ্যে ছিমছাম। এই যে
মন্দিরে ঢোকার প্রধান ফটকের পাশেই গৌর নিতাই, এরপরে হচ্ছে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহাপ্রভুর একটু চিত্রপটই বলা যায়, এই যে নামযজ্ঞ হচ্ছে এখানে। আর মন্দিরটা নির্মাণাধীন, অত্যন্ত সুন্দরভাবে নির্মাণ করা হচ্ছে। এটা হচ্ছে স্থাপত্য শৈলীর একটা অন্যতম নিদর্শন হয়ে থাকবে। যদি সম্পূর্ণ মন্দিরের কাজ যখন শেষ হবে তখন নাট মন্দিরটা অনেক অনেক সুন্দর হবে। তো চাইলেই আপনারা দেখে যেতে পারেন, ঘুরে আসতে পারেন। আমরা তো অনেক সময় এদিক সেদিক বের করি, তো চাইলেই আসলে ইচ্ছা থাকলেই আপনারা ঘুরে আসতে পারেন, খুবই সুন্দর। আমি তো যেহেতু উৎসবের দিন গেছিলাম, এই জন্য ভক্তগণের সমাগমে ভরপুর ছিল। যখন মানে কি একদম অন্যান্য দিন আপনারা গেলে অত্যন্ত সুন্দরভাবে দেখে আসতে পারবেন। এই যে দেখতেছেন, এটা বিশাল নাট মন্দির, এটার কাজ চলতেছে, আর পাশে এটা কমপ্লিট। এটা হচ্ছে গিয়ে মেইন মন্দির। এখানে একটা ফাউন্টেনও আছে, যেটা আসলে বর্তমানে বন্ধ, কাজ চলতেছে, নির্মাণাধীন, এখনো কমপ্লিট না। আশা করা যায় খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, তখন ভগবানের কৃপা হলে আবার যাব ঘুরতে। তো বাইরে ভিডিও করা শেষ, এখন আমি প্রধান মন্দিরে প্রবেশ করলাম। এখানে এই যে রাধাকৃষ্ণ, আসলে দরজাটা যদি খোলা থাকতো তাইলে খুব সুন্দর লাগতো বা দেখতে, কিন্তু জানি না কী কারণে এখানে দরজা ভগবানের তালা দেওয়া ছিল। আর যে গ্রিলটা, এটা খুবই গণকভাবে দেওয়া, এই জন্য ভিডিওতে হয়তো আপনারা দেখতে একটু কষ্ট হচ্ছে, তারপরে দর্শন করুন। তো আসলাম যখন, ভগবানকে সাষ্টাঙ্গে একটা প্রণাম দিলাম, তারপরে চলে গেলাম ওই যে 64 মহন্তের বুক নিবেদন, এই প্রধান অনুষ্ঠান যেটা শ্রী শ্রীখানেলাল এই যে রাখলাতে, ওই 64 মহন্তের বুক দেখার জন্য দেখলাম, দর্শন করলাম। তারপরে চারদিকটা আবার ঘুরে ঘুরে দেখছি, এই যে নির্মাণ চলছে, অত্যন্ত সুন্দর, যেটা আপনারা আসলে ভিডিওতে ওইভাবে উপস্থাপন করা যায় না। আসলে মানুষের চোখের ভগবান মানুষের দৃষ্টিশক্তিতে যে রেজুলেশন দিয়েছেন, ওই রেজুলেশন আসলে ক্যামেরাতে বা কোনো ক্যামেরাতেই ওই রেজুলেশনটা ফুটিয়ে তোলা সম্ভব না। তো ঘুরে ফিরে দেখার পর নাম মহাযজ্ঞে বসলাম, ভগবানের নাম শুনলাম। অত্যন্ত সুন্দরভাবে একটা দল নাম পরিবেশন করতেছেন। এখানে মূলত 4টা বা 5টা দেখলাম দল নাম পরিবেশন করবে। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠান, চাইলে আপনারা যেতে পারেন।
এই জায়গাটা হচ্ছে পরিক্রমার জায়গা, কিন্তু তুলছে, অনেকে ছবিও তুলছে। এটা আসলে পরিক্রমার জায়গা। আখড়া কর্তৃপক্ষ এখানে ছবি তোলার একটা ব্যবস্থা করে দিছে, তো আমিও ছবি তুলছি। ভিডিও নাই, ভিডিওতে দেয়নি, আমি একটা ছবি তুলছি। অসম্ভব সুন্দর একটা, এখানে মন্ত গোস্বামী যত যেজন মন্ত আছেন, এই মন্তদের বিগ্রহ। এখানে আবার গোবর্ধন পর্বতের না কৈলাস পর্বতের একটা প্রোটোটাইপ একটা তৈরি করে রাখা হয়েছে, যেটা আবার ঘুরেও। তো ভিতরে গেলাম, মানে এটা কোনো নাই, দেখার জন্য, জাস্ট করার জন্য আর কি দেওয়া হয়েছে। আবার এটা হচ্ছে নিচতলা, এখানে আবার 2 তলা উপরে। উপরে আবার শ্রীকৃষ্ণের একটা বড় বিগ্রহ রাখা আছে, যেটাতে যাওয়া যায়, প্রদক্ষিণ করা যায়। কিন্তু কাঠের হওয়ার কারণে, করা টেম্পোরারি তৈরি করার জন্য এটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, তাই কর্তৃপক্ষ 3 জন এর বেশি দিচ্ছে না উঠতে। আর দেখলাম যে আসলেই এটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যদি তৈরি করাও খুবই সুন্দর হয়েছে, কিন্তু একটু যদি শক্তপোক্ত করা যাইতো। এখানে বনলতা পুষ্প উদ্যান নামে একটা আছে। এই যে এটা হচ্ছে দ্বিতীয় গেট। এখানে তুলসী গাছ আছে প্রচুর। তারপরে গেলাম প্রসাদ পেতে। তো এখানে প্রসাদের ব্যবস্থা খুবই সুন্দরভাবে, প্রসাদের ব্যবস্থা। আমি যত জায়গায় আসলে প্রসাদ খেতে গেছি, ম্যাক্সিমাম জায়গায় এরকম জায়গায় প্রসাদের হয় না। প্রসাদ পেয়ে তারপরে আবার প্রণাম করে চলে যাচ্ছি বাড়িতে। তো ভগবানের কৃপায় সুন্দরভাবে, যেভাবে গিয়েছিলাম ওইভাবেই সুন্দরভাবে রাত 9টার দিকে বাড়িতে আসছি। জয় মহাপ্রভু।